সহকর্মী তানভীর আহমেদ আছেন আমাদের সাথে, লন্ডন থেকে যুক্ত হচ্ছেন। তানভীর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কথা শোনা যাচ্ছে। তানভীর, আপনি আজকে যে খবরটি আমাদের জন্য পাঠিয়েছেন, যেটি সংবাদ সংযোগে দেখাচ্ছিলাম, মূলত বাংলাদেশি 3 নারীর সংসদ সদস্য হিসেবে সেখানকার বিজয় এবং তাদের প্রতিক্রিয়ার খবর। এর বাইরেও নিশ্চয়ই তারা আরো কথা বলেছেন আপনার সাথে, পুরো এই নির্বাচনী প্রচারণায় তাদের সাথে যোগাযোগ হয়েছে। আমি তাদের কথাই শুনতে চাই, বিশেষ করে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপকে দেশীয় যারা, বাংলাদেশীয় যারা, তাদেরই নানান রকম বাধার মুখে পড়তে হয়েছে। সব মিলিয়ে এই অর্জন কিভাবে দেখছে প্রবাসী বাঙালিরা? ধন্যবাদ। আমরা যেমন সবসময় বলছি বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, কিন্তু টিউলিপ সিদ্দিক কিন্তু ব্রিটেনের এই আলো বাতাসে বেড়ে উঠেছেন এবং তিনি তার নিজের যোগ্যতা দিয়েই কিন্তু এখানে স্থান করে নিয়েছেন। অবশ্যই তিনি একটি রাজনৈতিক পরিবারের, বঙ্গবন্ধুর মতো একজন নেতা, তার পরিবারের সদস্য, কিন্তু টিউলিপ যে ইমেজ তৈরি করেছেন এই ব্রিটেনে, তো সেটিকেও আমাদের মনে হয় গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। টিউলিপের সাথে যখন আমি কথা বলেছি তখন তিনি আমাকে সবসময় এই জিনিসটা বলেছেন, দেখেন আমি যদি বাংলাদেশ থেকে আজকে রাজনীতি করতাম তাহলে আপনারাই আমাকে জিজ্ঞেস করতেন এই যে আপনার নানা রাজনীতি করেছে, এই জন্য আপনি পারিবারিক লেগাসির কারণেই হয়তো রাজনীতিতে এসেছেন। কিন্তু আমি মনে করি, মানে টিউলিপ বলেছেন, তিনি মনে করেন যে মানুষের সেবা করতে চাইলে সেটি পৃথিবীর যে কোনো দেশেই যে কোনো প্রান্ত থেকেই মানুষের সেবা আমি করতে পারবো। তো তিনি যেহেতু ব্রিটেনে বড় হয়েছেন, এই হ্যাম্পস্টেড এন্ড কিলবার্নের আসনটির আগে কিন্তু তিনি ক্যামডেন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ তিনি ব্রিটেনের জনগণের দ্বারা পরীক্ষিত একজন নেতা। তো সেক্ষেত্রে টিউলিপ তার নিজস্ব আলাদা ব্যক্তি ইমেজ তৈরি করেছেন বলেই কিন্তু তিনি নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন পারিবারিক রাজনীতির বাইরেও তার একটি নিজস্ব জগৎ রয়েছে। এর বাইরে আপনার কাছে একটু, আমি দেখতে পাচ্ছি আপনি বাইরে, আমি একটু জি, মঞ্জুরুল হাসানের প্রশ্ন। তানভীর, আপনি ঠিকই বলেছেন, আপনার এই মূল্যায়নের সাথে শতভাগ একমত, কিন্তু টিউলিপের বিরুদ্ধে যে বাঙালিরা প্রচার চালালো তারা কিন্তু ওই বাংলাদেশি সংকীর্ণ চেতনার থেকেই প্রচারণাটা চালালো। এই যে একটা ছোট বাংলাদেশি শক্তি, আমি জানি না লাইনটা কেটে গেল কিনা, তানভীরের সাথে এই যে ছোট একটি অংশ বাংলাদেশের নেতিবাচক রাজনীতির সংস্কৃতি সেখানে নিয়ে গেল, এটাকে ওই যে কনস্টিটিউন্সি থেকে টিউলিপ জিতলেন, এটা বাঙালি অধ্যুষিত না, ওইখানের ভোটাররা তারা কিভাবে দেখলেন? বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা হলো কিনা? এই ধারণাটি আসলে আমরাই তৈরি করেছি যারা এখানে গিয়েছেন। আমি আমার এই এক যুগের ব্রিটেনের রাজনীতি যতটুকু সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি, যারা সেখানে গিয়েছেন তারা কিন্তু মূলধারার রাজনীতির সাথে যুক্ত নন। অর্থাৎ তারা মনে করেছেন তারা যদি সেখানে গিয়ে টিউলিপের বিরোধিতা করেন তাহলে হয়তো তাদের রাজনৈতিক দলের নেতারা তাদেরকে বাহাবা দেবে। তো এই বাহাবা অর্জন করে তিনি হয়তো বাংলাদেশের রাজনীতিতে নিজেকে একটি জায়গায় নিয়ে যেতে পারবেন। তিনি তো টিউলিপের নির্বাচনকে বিরোধিতা করেছেন, তার মানে হচ্ছে তিনি কিছু সুবিধা পেতে পারেন, তিনি একজন পরীক্ষিত নেতা। এটি একটি প্রবণতা রয়েছে কিন্তু সিনিয়র নেতাদেরকে খুশি করার একটি প্রবণতা, সেই প্রবণতা থেকেই তারা ওখানে কিছু গিয়েছেন। আমরা দেখেছি তিনি কনজারভেটিভের, আমরা কয়েকজনের ব্যাচ দেখেছি, তারা কনজারভেটিভ দলের ব্যাচ করেছিলেন, মানে বাঙালি যারা বাঙালি। কিন্তু কনজারভেটিভ রাজনীতির সাথে ওই বাঙালিকে আমি টিউলিপের নির্বাচনের পূর্বে কিন্তু দেখিনি। তো তিনি এর আগে কনজারভেটিভ দলের আদর্শের সাথে তিনি যুক্ত নন, মূলধারার রাজনীতির সাথেও তিনি যুক্ত নন, কিন্তু টিউলিপের কেন্দ্রে গিয়ে কিন্তু ঠিকই তিনি টিউলিপের বিরোধিতা করছেন। তাহলে আমাদেরকে কিন্তু ভাবতে হবে তার এই বিরোধিতার পেছনের উদ্দেশ্যটি আসলে কি। অনেক ধন্যবাদ, পরিষ্কার কথা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে কিছু তথ্য দিয়ে বিষয়টি পরিষ্কার করবার জন্য। আবার নিশ্চয়ই আপনার সাথে কথা বলবো। আমরা বিরতি নিয়ে ফিরি এই প্রসঙ্গের আলোচনা এবং আরো কিছু খবরের আলোচনা।